খবর শুনিনু জানিস? কি খবর তে? আরে হাই দেখ চন্দন মাস্টারটা দিয়ে আসছিল, ওই মাস্টারটা বলে চাকরি ছাড়ি পালাই গেলে। হ্যাঁ ঘন্টার চাকরি কিস্তি না ঠাওয়া বলে বলে মই বেতনে পাবো না। এই ফালতু চাকরি না করে না যদি 3 বছর ধরে মই ধানে কাটি বেড়ানোই তাহলে মোর অনেক টাকা হবে। আল্লাহ চাকরি মই গুষ্টি মারুম। বর্তমানে আমার কোনো চিন্তা নাই আর বিরক্ত করার কোনো লোকও নাই, শালা কিস্তির মাস্টারটা একদম জ্বালাই খাইল। হ্যাঁ ঠিকই কয়াস। হ্যাঁ তো যাই হোক, চন্দন মাস্টার আর আমার মধ্যে একটা লড়াই হল, আর সেই লড়াইয়ে আমরাই বিজয়ী হলো। বাবা, কি বেটি? নতুন চন্দন মাস্টার আসিয়া। হে প্রভু, আহা কোনা পালাইস ইতনা কত মই জাদরাল জাদরাল চন্দন মাস্টারক দেখিনিয়াং, আর এটা তো নতুন, এটা মোর একদম টিনি আঙ্গুলের খেল। তুই চাপ নিস না, তুই না সুতেক, তারপরে মই দেখো। কাকা একটু দাঁড়ান তো। আচ্ছা কাকা, এটা কি টুম্পা রায়ের বাড়ি? হ্যাঁ টুম্পা রায়, স্বামী সবুজ রায়, এনারা গত 9 মাস ধরে কিস্তি দেয়নি। আপনি তো নতুন জয়েনিং করেছেন, কিন্তু আপনার মধ্যে একটা আলাদাই গুণ দেখতে পাচ্ছি, আলাদাই দোষ দেখতে পাচ্ছি, যেটা একমাত্র বাঘের মধ্যে থাকে। বাঘ যেভাবে দৌড়ে শিকার করে, তেমনই আপনাকে এনাদের কিস্তিগুলো রিকভারি করতে হবে। ইয়েস স্যার। বলছি দাদা, আপনাদের কিস্তি বাকি ছিল, কিস্তির টাকাটা দিন। একটা মানুষ কোনো মতো বাঁচিছে, কুকুন চুলি যায় সেটাও কোয়া মুশকিল, আর তোমরা কিস্তি চাচ্ছেন? কেমন ধরনের মানুষ তোমরা? দেখুন, আমার কাজ হচ্ছে লোনের কিস্তি আদায় করা, আর আমার কাজ তো আমাকে করতেই হবে। আপনি 9 মাস ধরে কিস্তির টাকা দেননি, অফিস থেকে আপনাকে আর কোনো ছাড় দেওয়া হবে না। দয়া করে আপনি কিস্তির টাকাটা দিন। আপনি কি অন্ধ? আপনি একটা কাজ করুন, এই যে ধরুন বাস। কেন? ধরুন না, ধরুন ধরুন। হ্যাঁ, এই বাস দিয়ে আমাদের 3 জনের মাথায় বাড়ি মেরে আমাদের মেরে ফেলুন। ছি ছি, আপনি কি কথা বলছেন? আমি ওরকম ছেলে নই, আমি নিজে মরে যাব, কিন্তু অন্য কাউকে মারবো না। কি বলছেন? আপনি কাউকে মারবেন না? তাহলে দেখুন, আমার স্ত্রীর 2টো কিডনি ফেল, আমি কত বাঁচানোর চেষ্টা করছি, কোনো মতোই বাঁচাতে পারছি না। আপনি যদি আজকে কিস্তি নিয়ে যান, তাহলে মনে করবেন আপনি একটা মানুষকে মেরে ফেললেন। আপনি কি সেটাই চান যে একটা মানুষ টাকার অভাবে মরে যাক? না না, আমাকে ক্ষমা করে দিবেন, আমি চাই না আমার জন্য একজন মারা যাক। তো আপনি কি চাইছেন, আপনার জন্য 3-4 জন মারা যাক? না না, আমি ওটা বলছি না তো, আমি চাই আমার জন্য কেউ যেন না মারা যায়। আচ্ছা শুনেন, আপনাকে কোনো কিস্তি দিতে হবে না। এই যে আমার কাছে 5,000 টাকা আছে, এটা রাখুন, আর দিদিকে ঠিক করার ব্যবস্থা করুন। অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। বলছি স্যার, বাসটা? ও নিন। শালা কি জ্বালাত পড়িনু, চাকরি ছাড়ি আসিনু, এখন আরো দেউনিয়া পড়ে গেলুম, কোনো কাজ টাজ কিছু পাওয়া যায়নি। কি যে করা যায়, দিনে 200 টাকাও কামাই করা যায়নি, কোনো কাজে নাই। কাকা কাকা বসরা বিটি নিচে, ওই বিটি দিও বান্ডং। দাঁড়া, শুন না শুন, মুই পে তোটিনা কোনা বেরিয়ে নগর। তাহলে ঠিক আছে, মোটনে এরকম ডাকি ডাকি সবাই বেরিয়ে যায়। না না, মুই তোটিনা কোনো কিছু চাওনি। তো ঢ্যামরা মুখা মুখ তাহলে ডাকিলো কেন? কাকা কাকা শুন শুন না, তোর তো পাটাকিলা বড় হয়ে গেলে,
তে তুই পাটাগুলা কি কাটিয়াইস? কেন তুই জোড়া না গাবু? আহা কাকা, পাটাপের জোড়া লাগা যায়? কুচুং দিয়ে তুই যখন পাটাগুলা কাটিবো না তো মোক জন হিসাবে নিস। মোর কাজের খুব দরকার, কাজে পাওনি। পাটা কাটিব তো চাকরিওয়ালা লোক, ইলা কাম কি তোক মানায়? না না, মুই চাকরি ছাড়ি দিয়াম। চাকরি ছাড়ি দিয়াস কিনা তে? কোনা তুই বুরসুত পড়ি অফিসারের মতন ঘুরি বেড়াইলু আর ইনকা তুই মাঠে ঘাটে কাজ খুঁজি বেড়াইস? ছি, লজ্জার ব্যাপার। তে হারাম জাদা, তুই মোরে পাটা বাড়ি হাইকবা বসে ভাষণ মারিস? হে এলটো কই রে তোর মুই? মার মার মার, ঝাড়া মার, ঝাড়া মার। পালালু? ঠিকা এমনি পাটা কান ভালো হয়নি কে? মানুষগুলা না অভ্যাসটা খারাপ, পাটা বাড়ি আসি হাগিবে। দেখ দি তুই দেখ দি এরকম ফের হাগিবা বসলে কেরম পাটা কান কাটা যায়। মারা পালো নি কেন ঝাড়া? আজকে বাঁচি গেল কাকা, যেমন কাটিব মোক কইস কিন্তু অবশ্যই। আরে দেখা যাবে, জিঙ্গা কাটিমুখে দেখা যাবে। হ্যাঁ রে চন্দন মাস্টার, অফিসার মানুষ কোনা তুই বুট সুট পিন্দি বেড়াবো আর সে জায়গা তুই ছিঁড়া গামছা চপ্পল জোতা পিন্দি বেড়াইস? কি দীপক বাবু, আপনাকে পাঠালাম বাঘের মতো কিস্তি রিকভারি করে নিয়ে আসতে, কিন্তু আপনি বিড়ালের মতো সুরসুর করে চলে আসলেন কিস্তি না নিয়ে। ওরা কিস্তি ফাঁকি দেওয়ার জন্য তো অভিনয় করবে, কিস্তি রিকভারি করে তারপরে অফিসে আসবেন। যান। না, আজকে আমাকে কিস্তি তুলতে লাগবে, না তুলতে পারলে চাকরি শেষ। দিদি, ও দিদি, দিদি। ওরা কিস্তি ফাঁকি দেওয়ার জন্য তো অভিনয় করবে, কিস্তি রিকভারি করে তারপরে অফিসে আসবেন। যান। দাদা, কিস্তির জন্য আসছিলাম, কিস্তিটা দিতে হবে আজকে। দাদা, কিস্তির জন্য আসছিলাম। ওকে কিছু বলেন না, ওর মাথার ব্রেন শর্ট হয়ে গেছে, নাহলে আরো মার খাবেন। কিন্তু দিদি, আজকে আপনাদের কিস্তিগুলো দিতে লাগবে, আমার কিছু করার নাই। অফিস থেকে চাপ দিলে কি করব? দয়া করে কিস্তিগুলো দিন। তাহলে একটা কাজ করুন, আমার তো 2টা কিডনি ফেল হয়ে গেছে, ওর 2টা কিডনি ভালো আছে, ওগুলোই নিয়ে যান। কি করেছি কিস্তি নিব এদের? মানুষগুলো মরে যাচ্ছে, এদের কাছে কিভাবে আমি কিস্তি তুলবো? আর অফিস থেকে চাপ দিচ্ছে, জোর করে কিস্তি তুলতেই হবে। আবার কিস্তি রিকভারি না করতে পারলে অফিসে যাওয়া বারণ করে দিয়েছে। আমি এইসব চাকরি করতে পারবো না, আমি বাড়ি গেলাম, দরকার নাই এইসব চাকরি। মজা করি, আমরা শেয়ান করে আস না। চল বেটি, শেয়ান করি। আরে চন্দন মাস্টার, আগে যে অফিসারের মতন এসে খায় খেয়ে গেছিস, ওই টাকাগুলো কে দেবে? দিম দিম দিম, আর দুদিন দ্বারা দিম। হ্যাঁ ওইটাই, যেমন খাইছিস তেমন টাকাগুলো দিয়ে যাস। চাকরির ফুটানি শেষ। শালা কথা কর কোনো ভাজ ভুজ নাই, চাকরিটা ছাড়ি আনতে সবাই মনের মতন টিটকারি মারে না। মোক মনে হচ্ছে আবার চাকরি যাবাই হবে, এত কথা আর শোনা যাবে না। এ যাই লাইফের সে আবার ওই লোকের পাল্লাতেই পড়ে। হ্যাঁ, এবার অন্য ফাইন্যান্সে যাম। দেখ, আমরা আবার দ্বিতীয় যুদ্ধে বিজয়ী হই কেন? আমার বুদ্ধিতে চন্দন মাস্টার গিলাক ভাগাইতে বাধ্য করি না। হ্যাঁ, কয় না বুদ্ধি থাকলে শ্বশুর বাড়ি খাটিবা হয়নি, ওরকম হচ্ছে এইলা ব্যাপার। আর এইবার তো আমরা আরো উল্টা কামাই করি আই, বন্ধন মাস্টার ঠিনা থাকিয়ে টাকা নিয়ে আই। এই কুচুং ওই কিছু টাকার খাসির মাংস আনিম নাকি? হ্যাঁ নিয়ে আয় যা, আর সিনার মাংস বেশি করে নিয়ে আস। মিসেস টুম্পা হালদার, আপনারা গত 10 মাস ধরে কিস্তি দেননি এবং কিস্তি নিতে আসলে আপনারা অসুস্থ হওয়ার নাটক করেন। না 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 স্যার, আমরা তো কিস্তি দেওয়ার জন্য রেডি থাকি। কিস্তির টাকাই কেউ নিবা আসেনি, তাহলে আমরা কাক কিস্তি দিব? চুপ করুন, আপনাদের নামে কমপ্লেন আছে।
আপনারা বহুদিন ধরে কিস্তি টাকা দেননি, যদি কিস্তি টাকা না দেন তাহলে আইনতভাবে আপনাদের বাড়ি ঘর সমস্ত কিছু সিল করে দেওয়া হবে। আপনাদের হাতে বেশি সময় নেই। না 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 স্যার, ওরকম কিছু করেন না, আমার টাকা সব সময় ঘরত থাকে। যা যা টুপা নিয়ে নিয়ে নে, পয়সাটা নিয়ে দেরি করিস না। স্যার এই যে সব টাকা এখানে আছে, একদম 1,25,000-ই আছে স্যার। দেখছেন স্যার, এরা টাকা থাকা সত্ত্বেও একটাও কিস্তি দেয়নি। দিলাম তো একবারে সব, আপনারই তো ভালো হলো। সব টাকাগুলো নিয়ে চলে গেল। ভাগ্যিস ওই মোটু ফাইন্যান্স থেকে লোনটা পানো, নাহলে তো টাকাও দিবা পানো হয়নি, উল্টা বাড়ি ঘর সব সিল করে দিয়ে চলে গেল হয়। আচ্ছা মোর বিটি শুনছি তা গেলে কোনা? হয়তো স্কুলে গেলে। ওই জন্যই তো চন্দন মাস্টার গেলে হঠাৎ করে বাড়ি ঢুকে গেল, কোনো খবরে পানোনি। আপনি তো আমাদের সংস্থায় নতুন জয়েন করেছেন। হ্যাঁ স্যার। আপনাকে করখা গ্রামের পশ্চিম পাড়ার সমস্ত লোনের কিস্তিগুলো রিকভারি করতে হবে। করকা পশ্চিমপাড়া স্যার? হ্যাঁ স্যার, কোনো চিন্তা নাই, আমি পশ্চিমপাড়া প্রত্যেকটা অলিগুলি চিনি স্যার। বাহ, তাহলে তো খুব ভালো। এই যে খাতাতে সবার লিস্ট আছে, আপনি একবার চেক করে নেবেন। কালকে থেকে কাজ শুরু করে দেন। একদম স্যার। আসি স্যার। চাকরি ছাড়ে দিলাম, ভাবলাম মোটরসাইকেলটা রেখে কি করব, টাকার অভাবে বিক্রি করে দিলাম। এখন তো আমি ফাঁসে গেলাম উল্টা, সাইকেল নিয়ে কিস্তি তুলবো আসে ভাবছে। উন্নতি মনে হয় আর মই করা পারিবা না, বিয়া তো দূরে থাক, জীবনটা মোর এরকম কাটি যাবে না। কার কার যে নামছে দেখা যাক লিস্ট একবার। মোনালিসা সরকার, প্রতিমা সরকার, টুম্পা রয়। টুম্পা রয়?